হে মুসলমান, জাহান্নাম বড় ভয়াবহ জায়গার নাম। রব্বে কারীম বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে একটু ঠান্ডা পানি, একটু শরবত পান করানো হবে না, পান করতে পারবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কেবলমাত্র থাকবে ফুটন্ত গরম পানি এবং তাদের জন্য থাকবে গাসসাক, তার মানে পানি 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 বলে চিৎকার করতে থাকবে। হে মুসলমান, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আসলে সামান্য রৌদ্রের তাপ লাগলে পানির কি পরিমাণ পিপাসা হয়, পানির কি পরিমাণ পিপাসা হয়। ও বন্ধুরা, যারা সৌদি আরব গিয়েছেন, যারা হজে গিয়েছেন অথবা অন্য কোনো কাজে গিয়েছেন, তাপমাত্রা যখন 47, 48, 49, 50 ডিগ্রি সেলসিয়াস হয়, দুপুর বেলা না, আসরের নামাজের পরে বের হলেও পানির বোতলটা খুব কাছাকাছি রাখতে হয়, বেশিক্ষণ যাওয়া যায় না, জিহ্বাটা শুকায় যায়। তাহলে জাহান্নামের আযাব তার চাইতে সূর্যের তাপের চাইতে কম না বেশি? কদ্দুর বেশি মেপে বোঝানো যাবে না, হাজার হাজার কোটি গুণ বেশি। এমনকি দুনিয়ার আগুনের চাইতেও শত শত গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুন। এরা মুসলমান, দুনিয়ার আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, বাতাসের দ্বারা আগুন নিভে যায়, বালু পর্যাপ্ত পরিমাণে দিলে আগুন নিভে যায়, লাকড়ি যদি দেওয়া না হয় একটা সময় কি আগুন আপনি আপনিতেই নিভে যায়। হে মুসলমান, কিন্তু জাহান্নামের আগুন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হাশরের ময়দানে জাহান্নামের কানেকশন সমুদ্রের সাথে করে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে। একটা সময় জাহান্নামের সাথে কানেকশন লেগে থাকার কারণে গোটা সমুদ্রটাই জাহান্নামের অংশে পরিণত হয়ে যাবে। এ মুসলমান, আঙ্গুল যদি আগুনের ভিতরে দিন দুনিয়াতে আঙ্গুলটা পুড়বে, এই জায়গাটা পুড়বে না, কিন্তু জাহান্নামের আগুন চামড়া জ্বালাবে যতটুকু, কলিজাও তালাব জ্বালাবে ততটুকু। আল্লাহু আকবার। সব ওয়াজের সারমর্ম দুই কথা, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে আমরা যাইতে চাই। তো জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনার কাজ ছাড়তে হবে, জান্নাতে যদি যাইতে হয় তাহলে নেক আমল করতে হবে। এখন নিজেরটা নিজে মিলাই এলাম, আমি আর আপনি যদি মিলাইতে পারি তাহলেই একটা চূড়ান্ত ফয়সালাতে চলে যাইতে পারবো। এই জন্য বলা হয়েছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের কাছ থেকে হিসাব নিয়ে নাও। হিসাব নিয়ে নাও, দেখো তুমি আজকের সারা দিনে কতটা নেক আমল করেছো আর কতটা গুনার কাজ করেছো। যদি দেখা যায় নেক আমলের পরিমাণ বেশি, তাহলে আশা করতে পারো আজকের রাত্রিতে মারা গেলে তুমি জান্নাতে যাইতে পারবা। পক্ষান্তরে আল্লাহ না করুন যদি গুনার কাজ বেশি হয়ে যায়, তাহলে তুমি আজকের রাত্রিতে মারা গেলে জাহান্নামী হইতে হবে। সেই জন্য তওবা করে নেওয়া উচিত। তাহলে আমি একেবারেই সোজা জায়গায় চলে আসতে চাই, আমরা কেউই জাহান্নামে যাইতে চাই? জাহান্নাম কোনো ভালো জায়গা না, জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না, এখানে কোনো ভালো মানুষ যাবেও না। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা, তাদের চলাফেরা দেখে যেন আপনি আপনার উম্মত ধোঁকায় পড়ে না যান। সামান্য সম্পদ দিয়েছি, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়া বি'সাল মিহাদ, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গার নাম, কতই না নিকৃষ্ট ঠিকানা সে জাহান্নাম। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নাম থেকে পানা চেয়ে আমাদেরকে শিখাইছেন, জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, আমার কাছে চাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে যে চাও এটা আমার কাছে বলো। আমি অনেকগুলো আয়াত হয়তো তেলাওয়াত করতে পারবো, কিন্তু তরজমা আপনাদেরকে শোনানোর মতো সুযোগ মনে হয় হবে না, কারণ আমরা ভুলে গিয়েছি। ডাইন বাম না, একদম আমার দিকে তাকান। আমরা ভুলে গিয়েছি সেই জাহান্নামের কথা, ভুলে গিয়েছি সেই জান্নাতে যাওয়ার কথা, যার কারণে রাতে
সহ, কিন্তু জাহান্নামের আযাবের ভয়ে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্নার নসিব আমাদের হয় না। অপেক্ষায় আছি শবে বরাত কখন আসবে, অপেক্ষায় থাকি শবে কদর কখন আসবে। বাস এক রাতে মসজিদে যাব সব, যার কারণে শবে বরাতে বহু মুসল্লি মসজিদে যায় যারা ওই দিনও মাগরিবের নামাজ পড়ে নাই, ফজরের নামাজও পড়ছে। রাগ করবেন মনে হইতেছে, কষ্ট হইবে। শবে বরাতে এত মুসল্লি, এদের মধ্যে অনেক পাওয়া যাবে যে এই রাত্রটা শবে বরাত, ওই রাত্রের মাগরিবের নামাজ পড়ে নাই, রাত্রটা অতিক্রম করার পরে যে ফজরের নামাজ, সে ফজরের নামাজও পড়ে যায়। মাঝখানে গিয়া 20 রাকাত, 24 রাকাত, 28 রাকাত, 30 রাকাত। আইসা খালি পরের দিন কইতো, চাচাজি মসজিদে যে গেছিলাম 30 রাকাত পড়ছি। জি মুহতারাম হাজিরিন, তো বলছিলাম আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কথা বলতে হবে। দেখেন আল্লাহ ওয়ালারা যে বলছেন, আল্লাহ সেই কথাটা কোরআনে কারীমে তুলে ধরেছেন। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে মুসলমান, দেখেন অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান তারা, জ্ঞানবান তারা, যারা দাঁড়ায়ও আল্লাহর কথা স্মরণ করে, বসেও আল্লাহর কথা স্মরণ করে, শুয়েও আল্লাহর কথা স্মরণ করে। আওয়াজ করে বলুন, কার কথা স্মরণ করে? এই জবান খুলে সবাই মহব্বতে বলেন, কাকে স্মরণ করে? এখানে বসেও আল্লাহর নামটা মুখ দিয়ে আসে না, ধাক্কায় বাইর করতে হয়, 2 বারে 3 বারে 4 বারে আল্লাহ শব্দটা মুখ দিয়ে বের করতে হয়। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, এবার নিজেকে নিজে আন্দাজ করেন, আমি কোথায় আছি, এখন মারা গেলে আমার ঠিকানা কোথায় হতে পারে? যেই রাত দয়া করে জিহ্বাটা আমাকে দিয়েছিলেন আল্লাহকে ডাকার জন্য, দুনিয়ার সব মাঝে মাঝে কথা বলি, কিন্তু দুর্ভাগ্য শুধু আল্লাহর নামটাই উচ্চারণ করি না। জানি না আমি বুঝাইতে পারছি কিনা আমার এই বেদনার কথাটা। আমি নিজেও বলছি, আমি আমাকে বলছি। মুহতারাম হাজিরিন, এই জবান আমাকে আপনাকে আল্লাহ দিয়েছিলেন আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য। কিন্তু সারা দিন মোবাইলে কত বগর বগর করি, কত কিছু করি, কত কথা বলি, কত গালিগালাজ করি, কত অশ্লীল কথা বলি, কিন্তু যে আল্লাহ জবান দিলেন, তার জবান দিয়ে কথা বলছি, সেই আল্লাহর নামটা জবানে উচ্চারিত হয় না। আমি কাউকে কষ্ট দিতে চাই না, তারপরও যদি বলতে গিয়ে কেউ কষ্ট পেয়ে যান, এখানে মনে হয় আমার কিছু করার থাকবে না। এমনও মুসলমানের সন্তান পাওয়া যাবে, মুসলমানের সন্তান পাওয়া যাবে সারা জীবনেও এতটুকু সময়, সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায়া থাকে নাই। একদিনে যতটুকু সময় শুধু মোবাইলের দিকে তাকায়া থাকে। এই দিকে না আমার দিকে, কথা তো আমি বলি, যে কথা আমি বলি, তবে আমার দিকে। আমি আবারও বলছি, এমনও মুসলমানের সন্তান পাওয়া যাবে সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকিয়ে থাকে নাই যতটা সময় একদিনে শুধু মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে।
তার সারা জীবনেও এতটা সময় কোরআনের দিকে তাকায়া থাকে নাই। অথচ আল্লাহ আমাদের কেমন কিছু নিয়ামত দিয়েছেন, শুধু তাকায়া থাকলেই সওয়াব, শুধু তাকায়া থাকলেই সওয়াব, শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়। ও মুসলমান, খেয়াল করে দেখেন, 1 নম্বর কালামুল্লাহ, আল্লাহর কালাম পবিত্র কোরআন, শুধু দেখলে তাকায়া থাকলে সওয়াব হয়। 2 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায়ে কাবা, শুধু তাকায়া থাকলে সওয়াব হয়। 3 নম্বর মা বাবার চেহারা, শুধু তাকাইলেই হজের সওয়াব হয়। 4 নম্বর উলামায়ে কেরামের চেহারা, তাকায়া থাকলেই সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু সেই দিকে তাকানো হয়। আমি কিন্তু এখানে বলছি, মাওলানা কামরান বলছে না যে অল্প সময় বেশি ওয়াজ, যে 4টা কথা এখানে বলছি, এই 4টা কথা দিয়েই আজকের ওয়াজ পুরাটা শেষ করা যেত। কিন্তু আমি পুরাটারই ঢুকাইয়া দিছি কয়েক সেকেন্ডের ভিতরে। আপনাদের 4টা জিনিসের কথা বলছি, যার দিকে শুধু তাকায়া থাকলে সওয়াব হয়, শুধু তাকায়া থাকলে সওয়াব হয়, শুধু তাকায়া থাকলে সওয়াব হয়। কালামুল্লাহ, বাইতুল্লাহ, মা বাবার চেহারা, উলামায়ে কেরামের চেহারা। তাকাইতাম কই আর তাকাই কই, দেখতাম কারে আর দেখি কি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, চোখ দুইটাকে আমি আল্লাহ দেই নাই। এবার একটু সবাই জবান খুলে বলবেন, চোখ দুইটা কার দেওয়া? এখন আল্লাহ শব্দটা মুখ দিয়ে কেন জানি এখনো অনেকের বাইরে মনে হয় যেন বাড়িতে না করে দিয়েছে, সাবধান ওয়াজও যাইবা কোনো কিছু কিন্তু আল্লাহ। আমি যদি শ্রোতার মুখ যদি আমি মেহরাজুল হক মাযহারি খুলতে পারি না, তো আমার মনে হয় না বাংলাদেশে আরেকজন বক্তা আছে যে শ্রোতার মুখ খুলতে পারে। আমার শ্রোতা 5 জন হোক আর 50,000 হোক, কথা আমার সাথে বলতেই হবে। তারপরেও যদি আমি পারি না, তো এটা আমার দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। তবে আমি মোটামুটি ভাবে বলতে পারবো যে এরকম আরেকটা বক্তা আছে বলে আমার মনে হয় না যারা আপনার জবানে খুলতে পারবে। দয়া করে একটু আল্লাহর নামটা বলেন, আল্লাহর নামটা বলেন, আল্লাহর নামটা বলেন। আমি আপনার এমন কাউকে ডাকতে বলছি না, এমন কাউকে উচ্চারণ করতে বলছি না যার সাথে আপনার বিরোধিতা আছে। আমি এমন কোন নেতার নাম বলছি না, এমন কোন নেত্রীর নাম বলছি না যারা আপনার পছন্দ হয় না, এমন নামটা উচ্চারণ করার কথা বলি নাই। আমি বলছি উচ্চারণ করেন মালিকের নাম। কার নাম? কার নাম? আওয়াজ করে সব জবান খুলে বলেন, কার নাম? কার? তাহলে আওয়াজ করে বলেন আল্লাহ। আর একবার মহব্বতে বলেন আল্লাহ। খারাপ লাগে না? আসলে এই উচ্চারণ না থাকতে আর না করতে এটা এখন মুখ দিয়ে আসতেই চায় না। আমি আপনাদেরকে একটু সামান্য কথা বলি। আমাদের কলবটা মরে গেছে, বলে মরা আর জিন্দা কেমনে বুঝেন? এটা আমার নবী বলেছেন, ইদা সাআতকা সাইয়্যাতুকা ওয়া সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। নেক আমল করতে পারলে যদি তোমার চেহারার মধ্যে আনন্দের ভাব ফুটে ওঠে, গুনার কাজ যদি খোদা না খাস্তা হয়ে যায়, তোমার মধ্যে যদি পেরেশানি আসে, তাহলে তুমি ঈমানদার। আর যদি গুনার কাজ চলতেই আছে কোনো অনুভূতি নাই, তাহলে বুঝতে হবে তোমার কলব মরে গেছে। আমাদের কলব মরে গেছে। কলব জিন্দা করতে হবে আমার ভাইয়েরা। আর কলব জিন্দা হবে আল্লাহর নামের জিকির ছাড়া। কলব জিন্দা হওয়ার কোনো ব্যবস্থা, জোরে কোন ব্যবস্থা নাই। তাহলে কি আল্লাহর নামটা একটু বলবেন? দয়া করে একটু বলবেন। তাহলে একটু মহব্বতের সাথে কয়েক মর্তবা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, বেমজা না মজা? খারাপ লাগে না ভালো লাগে?
হে মুসলমান, এদিক ওদিক দৌড়াদৌড়ির কারণে, আজে বাজে চিন্তা ভাবনার কারণে, আজে বাজে কথা বলার কারণে, আজে বাজে সিনারি দেখার কারণে আমাদের কলব মরে গেছে। এই জন্য আল্লাহর জিকির আমার আপনার কাছে আসলে বেশি ভালো লাগে না। হে মুসলমান, দীর্ঘদিন পর্যন্ত কোনো দাও বটি কাশি দিয়ে কাজ না করলে জং পড়ে যায়, লাল হয়ে যায়, ভুতা হয়ে যায়, কাজ করতে মজা পাওয়া যায় না। আবার যখন কয়েকবার বালু দিয়ে ঘষা দিয়ে কাজ শুরু হয়ে যায়, আস্তে আস্তে করে ময়লাটা দূর হয়ে গেলে তখন ওই বডি বা দাও দিয়ে কাজ করে আরাম পাওয়া যায়। আল্লাহর নামের জিকিরের মাধ্যমে কলবের ময়লাটা যদি দূর হয়ে যায়, তাহলে আল্লাহর নামের জিকিরের চাইতে বেশি মজা দুনিয়ার আর কোনো জায়গাতে পাওয়া যাবে না। হযরত আকদাস মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন এক ড্রাইভার তার মালিককে নিয়ে রওনা করেছে। রাস্তায় আজান হয়ে গেছে। মালিক রে ড্রাইভার কো, স্যার আমি গিয়ে নামাজটা পড়ে আসি। কো ঠিক আছে, গাড়ি পার্কিং করো, নামাজ পড়ে আসো। নামাজের জন্য চলে গেলেন। ড্রাইভার গিয়ে নামাজ পড়ে, অন্যান্য মুসল্লিরাও গিয়েছেন নামাজের জন্য। সবাই নামাজ পড়ে চলে আসছে, কিন্তু একজন মাত্র ড্রাইভার এখনো মসজিদ থেকে বের হয় না। দীর্ঘ সময় পরে মালিক গিয়ে নেমে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলছেন, রে আব্দুর রহমান, শুধু বোঝানোর জন্য বলছি, মনে করেন তার নাম আব্দুর রহমান। ডাক দিয়েছেন, আব্দুর রহমান। জি স্যার। বের হয়ে আস না কেন, এত দেরি কেন? স্যার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না, আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কে তোমাকে বের হতে দিল না? কাউকে তো এখানে দেখা যায় না। এবার ওই ড্রাইভার অত্যন্ত অত্যন্ত বিনয়ী কণ্ঠে বলেন, স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। আওয়াজ করে বলতে পারবেন কি তিনি কে? সব জবানে বলেন তিনি কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতক্ষণে বোঝা যায় যে কিছুটা আপনারা লাইনে এসেছেন। এতক্ষণে বোঝা যায় ওয়াজ করা যাবে, মানে আপনারা জুট করতে আমার এতক্ষণ লাগছে। বুঝিনি, কামের একটা জুইট আছে, এই এতক্ষণ লাগবে আমার খালি জুইট করতে। মানে আমি ওয়াজ করুন কোন সময়? সময় তো বসে থাকবে না, বসে রয়ে নাই। তাই আসুন বলতে চাই, আমি বলছিলাম জাহান্নাম থেকে বাঁচতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আমি কয়েক জায়গা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা এই জন্য ওই শেষ রাত্রটাকে তারা বাছাই করে নিত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। কিছু মানুষ আছে শেষ রাত্রিতে তাদের পিঠ আর বিছানায় লেগে থাকে না, আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা ওরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে। রব্বে কারীম তাদের উপরে এত সন্তুষ্ট, হাসরের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওই ফেরেশতারা দেখো তো, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। দুনিয়ার জীবনে যারা আমার জাহান্নামের আযাবের ভয়ে রাতের শেষ ভাগে পিঠ বিছানায় লাগাইতো না, ওই লোকগুলো কোথায়? এদেরকে খুঁজে খুঁজে আনো, আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ, তাদেরকে ফেরেশতারা খুঁজে খুঁজে দেখে দেখে বের করে নিয়ে আসবে। চেনা যাবে, আলামত থাকবে। আবার 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 পাপীদেরও আলামত থাকবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। পাপিষ্ঠদেরকে তাদের আলামত দেখে চেনা যাবে। আল্লাহ, আমি এই পাপিষ্ঠদের আলামত আপনাদের সামনে সবগুলো বলতে চাই না, দুই একটা বললে হলাই না, দুই একটা যে পাপীদেরকে আলামত দেখে চেনা যাবে। কিছু মানুষ হবে হাসরের মাঠে, তাদের মাথার মধ্যে বিশাল বড় বোঝা থাকবে। বোঝা করে নেন না, পূজা দুইটাই। আচ্ছা, মানে বুঝা তো শুদ্ধ ভাষা, আমাদের ব্রাহ্মণবাড়ি ফুজা মাথার মধ্যে ফুজা রয়েছে, বিশাল বড় ফুজা। ও মা, হাসরের মাঠে এত বড় মাথার মধ্যে ফুজা কিসের? ও ভাই, দুনিয়ার জীবনে কিছু বরকতি মানুষ আছে, এদের বদ অভ্যাস আছে, খালি আরেকজনের ক্ষেত্রে আইল ঠেলে। কাঁচা কাটা করেন আইলের মাঝখানে চলতে, দুই ক্ষেতের মাঝখানে এটা বরাবর কূপ দিয়ে এদিক দিয়ে আমি থই দিই। এই করতে করতে 5 বছরে 1% দিয়েছে ভিতরে। 10 বছর 5 বছর আগে মা বাঘ হয়েছিল 10% করে। এখন কোনো কারণে 5 বছর পরে ফিতা ভালো গিয়ে দেখে একটা নয়, একটা 11 আইলটা গেল কেন?
কথা বুঝছেন না? এরকম কিছু বরকতি মানুষ আমাদের এদিকে আছে, আমাদের এদিকে নাও থাকতে পারে, আমাদের এদিকে আছে। একবারে জি এইরকম করে আরো বাড়ি মাপতে গেলে, জমি মাপতে গেলে ভিতাটা একটু কোনাকুনি করে, অথবা আমিনের সাথে কিছু কন্ট্রাক্ট চুক্তি করে এমনি এমনি জি। আর আমাদের কিছু বরকতি আমিনও আছে, কিছু পকেটে হয়ে লেলে, কারণ এই স্কেল আমরার মতোই বকল, আমরা ভালো বুঝিও না। মাশাআল্লাহ বরকতের জন্য দিয়া গেছে কদ্দুর ঢুকায়া। তো মনে রাখবেন, কদ্দুর নিছেন আপনি নেন, আরো কদ্দুর নেবেন নেন, কতটুকু আপনি নিতে পারেন নেন, আইল ঠেলবেন ঠেলেন। দুনিয়াতে যতটুকু জায়গা দখল করবেন, যত ইঞ্চি, যত হাত, যত ফুট, যত গজ আপনি দখল করবেন, এই জমির নিচ পর্যন্ত 7 তবক পর্যন্ত গেলে যত মাটি এই দখলকৃত জায়গার ভিতরে পড়বে, সব মাটি আল্লাহ হাসরের মাটি উঠায়া বস্তাত বইরা মুড়িটা বাইন্দা ফেরেশতা কইব, দেড় মাথা জালেমের মাথার উপরে উঠায়া দে, এবার বুঝা নিয়ে দাঁড়ায় থাকো। হাসরবাসীরা যখন হাঁটবে, এত বড় বোঝা দেখলে একজন একজনকে পয়সা আইল টেলেন না, পয়সা আইল টেলেন না। জি জি জি। তো আমনে যদ্দুর বড় বোঝা মাথায় লইতে পারবেন, উদ্দুর পরিমাণ দখল করেন। কথা বুঝাইতে পারছি না? যদ্দুর পরিমাণ মাথায় বহন করতে পারেন, এতটুকু পরিমাণ দখল করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একদল, আরেকটা কথা শুধু বলে ফেলি, আরেকটা কথা, এর বেশি আর বলবো না। একদল মানুষকে দেখা যাবে জিনে ধরা রুগীদের মতো মাথা। জিনে ধরা রুগী বুঝেন না আপনারা? জিনে ধরলে উল্টা পাল্টা কথাবার্তা বলে, এটা ওইটা বলে, উল্টা পাল্টা আচার আচরণ করে, এইরকম আচরণ, অস্বাভাবিক আচরণ করবে, লোকেরা দেখেই বুঝতে পারবে উনি দুনিয়ার জীবনের মাননীয় সুদখোর। আমি বলি না, আল্লাহর কোরআন বলে, আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আর একটু মহব্বতে বলেন, দুনিয়ার জীবনে যারা সুদ খাইবে, সুদ খাওয়ার অর্থই হলো গরিবের রক্ত খেয়ে মাতলামি করা। আরো 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 জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। অতএব সুদ চলতো না, বন্ধ হইতো, খালি তো জান্নাতে যেত। খালি জান্নাত জাহান্নামের ওয়াজ করে সহজে জান্নাতে যেত। হ্যাঁ, সেজন্য বলছি আসুন হাসরের মাঠে আপনার এই মাতলামি দেখেই বোঝা যাবে। লোকেরা দেখলে পয়সা 1 লাখে 1.5 লাখ, 2 লাখে 3 লাখ নিতে হয়, ওই দেখো কেমন মাতলামি করে। আল্লাহ আমাদেরকে এই জঘন্য অপরাধ থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমি আবার আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, জাহান্নামে কেউ যাইতে চাই? ভালো জায়গার নাম জাহান্নাম। আমার একের ভিতরে বিষয় 2টা, জান্নাত জাহান্নাম। তাহলে 2টা বলার সময় একটাই তো বলে শেষ করা যাবে না। আমি শুধু আয়াতগুলো তেলাওয়াত করি, তরজমা 1টা-2টা আয়াতের করব, তারপরে সামনের দিকে আগানোর চেষ্টা করব। রব্বে কারীম জাহান্নাম সম্পর্কে বলেছেন সূরা নাবার ভিতর, إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا
জাহান্নাম বড় ভয়াবহ জায়গার নাম। রব্বে কারীম বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে একটু ঠান্ডা পানি একটু শরবত পান করানো হবে না, পান করতে পারবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কেবলমাত্র থাকবে ফুটন্ত গরম পানি এবং তাদের জন্য থাকবে গাসসাক, তার মানে পানি 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 বলে চিৎকার করতে থাকবে। হে মুসলমান, চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আসলে সামান্য রোদ্রের তাপ লাগলে পানির কি পরিমাণ পিপাসা হয়, পানির কি পরিমাণ পিপাসা হয়। ও বন্ধুরা, যারা সৌদি আরব গিয়েছেন, যারা হজে গিয়েছেন অথবা অন্য কোনো কাজে গিয়েছেন, তাপমাত্রা যখন 47, 48, 49, 50 ডিগ্রি সেলসিয়াস হয়, দুপুর বেলা না আসরের নামাজের পরে বের হলেও পানির বোতলটা খুব কাছাকাছি রাখতে হয়, বেশিক্ষণ যাওয়া যায় না, জিহ্বাটা শুকায় যায়। তাহলে জাহান্নামের আযাব তার চাইতে সূর্যের তাপের চাইতে কম না বেশি? কদ্দর বেশি মেপে বোঝানো যাবে না, হাজার হাজার কোটি গুণ বেশি। এমনকি দুনিয়ার আগুনের চাইতেও শত শত গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুন। এরা মুসলমান, দুনিয়ার আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, বাতাসের দ্বারা আগুন নিভে যায়, বালু পর্যাপ্ত পরিমাণে দিলে আগুন নিভে যায়, লাকড়ি যদি দেওয়া না হয় একটা সময় কি আগুন আপনা আপনিতেই নিভে যায়। হে মুসলমান, কিন্তু জাহান্নামের আগুন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হাশরের ময়দানে জাহান্নামের কানেকশন সমুদ্রের সাথে করে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে। একটা সময় জাহান্নামের সাথে কানেকশন লেগে থাকার কারণে গোটা সমুদ্রটাই জাহান্নামের অংশে পরিণত হয়ে যাবে। এ মুসলমান, আঙ্গুল যদি আগুনের ভিতরে দিন দুনিয়াতে আঙ্গুলটা পুড়বে, এই জায়গাটা পুড়বে না, কিন্তু জাহান্নামের আগুন চামড়া জ্বালাবে যতটুকু, কলিজাও তালাব জ্বালাবে ততটুকু। আল্লাহু আকবার। উপর দিয়ে চামড়া জ্বলবে যতটুকু, ভিতর দিয়ে কলিজা জ্বলবে ততটুকু। এবার মহব্বতের আওয়াজে বলেন, ঈমানি আওয়াজে বলেন, এমন জাহান্নামে কি মুমিন যাইতে পারে? ওই আপনারা আমরা কি কেউ যাইতে পারি? যাইবার কি মনে চায়? তাহলে আজকে এখানে বসে নিয়ত হতে হবে আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ আসতে বলছেন, কিছু কিছু গুনাহ করার নিয়ত এখনো আছে। আমি আবারও বলছি, আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক, জাহান্নামে যেহেতু যাব না, আমি আর আজকে থেকে কোনো গুনার কাজ করব না। আল্লাহ সবাইকে গুনাহ হতে করুন। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন শুধুমাত্র থাকবে ফুটন্ত গরম পানি। পানিটা আবার কতটুকু পরিমাণ গরম, কতটুকু পরিমাণ গরম? তুসকা মিন আইনিন আনিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীদেরকে ফুটন্ত গরম পানি থেকে পান করানো হবে, ফুটন্ত ডেক থেকে। ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এত গরম যে এখান থেকে এক ফোঁটা পানি এনে যদি হিমালয় পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয়, মাত্র এক ফোঁটা পানির তাপের কারণে গোটা পাহাড়টা গলে পানি হয়ে যাবে। পাহাড় সহ্য করতে পারবে না। তো পাহাড় যদি এক ফোঁটা গরম পানি সহ্য করতে না পারে, আমি আর আপনি ওই জাহান্নামের ভিতরে কেমন করে থাকবো? কেমন করে থাকবো যে জাহান্নামের পানি এত গরম, তাহলে আগুন কি পরিমাণ গরম? ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। তাহলে অবশ্যই শুধুমাত্র সারা রাত ঘুমাইলে হবে না, রাতের একটা অংশ মালিকের জন্য জাগ্রত হতে হবে। সমান তলাবাল উলা সাহিরাল লায়ালি, যারা 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 উচ্চ মর্যাদা চাইছে, তারা সারা রাত ঘুমাইতে পারে নাই, সারা রাত ঘুমাইতে পারে নাই, সারা রাত ঘুমাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। ও ভাইরা, ও মুসলমান, ভালো করে একটু খেয়াল করে শুধু কয়েকটি কথা শুনুন। বেশি কথা হেদায়েতের জন্য বেশি কথা লাগে না, যদি হৃদয়ে লাগে এক দুই কথার দ্বারাই জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। আর সব কথা তো শুনবই, কিন্তু সব কথা আমার হৃদয়ে কাজ করবে না। দুই একটা কথা, দুই চারটা কথা এরকমই হৃদয়ের ভিতরে বেশি অ্যাকশন করে কাজ করে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম উপস্থিতি, জাহান্নাম এটা নিকৃষ্ট জায়গা, এটা মুমিন যাওয়ার জায়গা না, এটা কাফের বেঈমানদের জন্য, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য। আর মুমিন যারা হবে, নেককার যারা হবে, তারা যাবে কোথায়?
কোন বলেন বলেন ইনশাআল্লাহ আমরা কোথায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইমানদার যারা হবে ঈমান যারা আনবে নেক আমল যারা করবে ঈমানদার নেককার যারা হবে রব্বে কারীম বলেন তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাতের ভিতরে তারা চিরকাল থাকবে কখনো ওই জান্নাত থেকে এদিক ওদিক বের হইতে তারা চাইবে না ও মুসলমান জান্নাতুল ফিরদাউস অনেক দামি জান্নাত সবচেয়ে দামি জান্নাত ও বন্ধুরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন সর্বনিম্ন যে লোকটি জান্নাতি হবে সর্বনিম্ন যে লোকটি জান্নাতি হবে ওই লোকটার জান্নাত হবে এই পৃথিবীর 10টার সমান ওই লোকের খাদেমের সংখ্যা হবে ৮০,০০০ পৃথিবীর 10টা দুনিয়া বর্তমান পৃথিবী 10টাকে একত্রিত করলে যত বড় হবে সর্বনিম্ন জান্নাতের জান্নাত তত বড় হবে তার খেদমতের জন্য লোক সংখ্যা থাকবে ৮০,০০০ এবার আমি যুবকদেরকে বলতে চাই এমন জান্নাতে যাইবার কি মনটা চায় নাকি চায় না হ্যাঁ 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 বুড়াদেরও মনে চায় বুড়ারারও মনে চায় বুড়ারা তো জান্নাতে যাবেই না মনে চাইলেই হবে হ্যাঁ বুড়ারা জান্নাতে যাবে না আরে আমি আপনাদেরকে বলি বুড়া মানুষ জান্নাতে যাবে না এটার একটা সহজ কথা আমি আপনাদেরকে বলি বুড়া যেটা বেশি বুড়া হয়ে যায় এমন বুড়া মানুষরে কোনো উন্নত মানের খাবারের দাওয়াত দিলে এই বুড়া দাওয়াত রাখে বুড়ার দাওয়াত দিলে ভাই রে আমি কি খাইতাম হইতাম ভাই কথা ঠিক না দুনিয়ার দাওয়াতে ৫-৭টা আইটেম হবে এখানে যদি বুড়া দাওয়াত রাখে না এই জন্য গিয়ে আমার কোনো লাভ নাই তুই যে এই খানা ভাগ করবে এটা আমি খাইতে পারবো না তো এই বুড়া জান্নাতে গিয়ে করতোটা কি এই বুড়া জান্নাতে গিয়ে কি করতো জান্নাত তো শুধু নাজ নিয়ামতের জায়গা খাইতো এখন বুড়া তো দুনিয়াতেই খাইতে পারে না তো এখানে গিয়ে খাইতো কেমনে এই জন্য আমার আল্লাহ কয় না বুড়ারে জান্নাত দিয়ে লাভ নেই বুড়াটারে জোয়ান বানাইয়াতে জান্নাত দেয় আল্লাহ চাচা মিয়া খুশি হয়েছেন না ও বাজান খুশি হয়েছেন না হ্যাঁ আপনার এই বুড়া থাকবেন না মিয়া দাঁত টাত পরে থাকলে এটা ভরা থাকতো না সবগুলো চকচকা সুন্দর থাকবে হ্যাঁ আর ৩৩ বছরের যুবক হবেন আদম আলাইহিস সালামের সমান ৬০ হাত লম্বা হবেন ইউসুফ নবীর মতো সুন্দর হবেন ৩৩ বছরের টকবকে যুবক হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠওয়ালা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রওয়ালা হবে এমন জান্নাতের দিকে যাইবার মনটা চায় সবাই কার কার চায় একটু হাতটা তুলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার জান্নাতের দিকে যাইবেন না রব্বে কারীম বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ জান্নাতের দিকে দৌড় দাও কোন দিকে এই জান্নাতের দিকে দৌড় দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের দিকে দৌড়াও জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান তাহলে মসজিদের দিকে দৌড় দাও কিসের দিকে মসজিদের দিকে দৈনিক কয়বার আসতে বলেন দৈনিক কয়বার দৌড়াইবেন 5বার হে মুসলমান জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও হক্কানি উলামায়ে কেরামের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দাও কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে রাজি হে মুসলমান প্রয়োজন যদি হয় ভিতরে সেই তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের মোকাবেলা যদি প্রয়োজন হয় হাতে লাঠি নিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলার জন্য শাহজালালের উত্তরসূরিরা ময়দানে নামতে হবে
গর্জে উঠে আকার একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইসলাম আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ আমরা মুসলমান, আমরা কোনো ইহুদি না, আমরা কোনো খ্রিস্টানের বাচ্চা না, আমরা কোনো অগ্নি পূজারী আর মূর্তি পূজারীর সন্তান না। আমার ভাইয়েরা, আমরা যেমন বাঁচতে জানি, প্রয়োজন যদি হয় আমরা মুসলমান আমাদের জীবন দিতেও আমরা জানি। ইতিহাস এই কথাই বলে, মুসলমান মুসলমান যেমন বাঁচতে জানে, মুসলমান প্রয়োজন হলে মরতেও আরো জোরে কর না, আরো জোরে কর না, জানে 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 জানে। আমার ভাইয়েরা, তাই আসুন, আমি আপনাদেরকে লম্বা করে বলতে পারবো না, ছোট্ট করে বলছি। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে, তখন আমার আপনার নবীর চরিত্র নষ্ট করে, চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে একটা বই লেখা হয়েছিল, নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নামে একটা বই লেখা হয়েছিল, যে বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। মুহতারাম হাজরিন, ওই জালেমদের উত্তরসূরিরা এখনো পর্যন্ত এই দেশে সক্রিয় আছে। আরো আসতে গান, আমরাও বলছি, বিগত দিনগুলোতে খোঁটার জুড়ে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে, আমার নবীর বিরুদ্ধে মাঠে ময়দানে কথা বলেছে। আমরা বলতে চাই, এই 5 লাখ মসজিদের বাংলাদেশে, 5 লাখ মসজিদের বাংলাদেশে, হাজার হাজার মাদ্রাসার বাংলাদেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশে, 18 কোটি তাওহীদি জনতার বাংলাদেশে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সুযোগ দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে এসেছি, আবার আসবো না, এখন আমাদের যাওয়ার পালা। সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শিয়ালের মতো লেজ গুটিয়ে যাব না সিংহের মতো গর্জন দিয়ে? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শিয়ালের মতো লেজ গুটিয়ে চলার জাতির নাম মুসলমান না। মুসলমান বাঁচবে তো মুসলমান আল্লাহর কদমে সেজদা করবে, মুসলমান মরবে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি এত বড় করে শোনাইতে পারবো না। হযরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বই যখন বাজারে এসেছে, সিংহের মতো গর্জন দিয়ে বললেন, এত মুসলমান ভারতবর্ষে থাকতে, ভারতবর্ষে এত মুসলমান থাকতে নবীর ইজ্জতের উপরে হামলা, এমন কোন যুবক কি নাই এই রঙ্গিলা রাসূল বইয়ের লেখকটাকে দুনিয়া থেকে খতম করে দিতে পারে? তার বক্তব্য শুনে একজন যুবক দাঁড়িয়েছিল, সাধারণ যুবক, কোনো আলেমও না, কোনো বড় মাওলানাও না, সে ছিল একজন রাজমিস্ত্রি, সর্বোচ্চ এতটুকু পর্যন্ত। আর 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 সেই ছেলেটির নাম ছিল ইলমুদ্দিন। সেই ছেলেটির নাম ছিল ইলমুদ্দিন। সোজা বাড়িতে গিয়ে তরবারি নিয়ে এবার রওনা করবে। মা জিজ্ঞেস করে, কোথায় রওনা করছো? মা, নবীর দুশমনকে খতম করার জন্য। মা ডাক দিয়ে বললেন, কোনো আপত্তি নেই। আরো আস্তে করে না, আরো আস্তে করে। একটা সময় ছিল এমন, একটা সময় ছিল এমন, ব্রিটিশরা যখন এটার একটু একটা সময় ছিল, ব্রিটিশরা যখন এই দেশ শাসন করত, তখন মুসলমান মায়েরা গর্ভবতী হতো। মুসলমান মায়েরা গর্ভবতী হলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে তুমি ছেলে দিও, যাতে ব্রিটিশ লাল কুত্তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারে। সেই ধন্য নারী এই জমিনে অনেক ছিল, আমি বিশ্বাস করি শুধু ছিল না, এখনো আছে। মা ডাক দিয়ে, কোনো আপত্তি নেই, যদি তুমি এই কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবে। হত্যা করে ফেলেছে সেই লেখককে। হত্যা করার কারণে সে খুনের আসামি হয়ে গিয়েছে। অনেক লম্বা কথা, শুধু মূল কথাটা আমার বলা উদ্দেশ্য, সেই ইলমুদ্দিন তার সাজা হবে, ফাঁসিতে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড হবে। মুসলমানেরা এটা মেনে নিতে বড় কষ্ট হচ্ছে।
এই জন্য মুসলমানদের বড় বড় আইনজীবী যারা, তারা সবাই চেষ্টা করেছিল এলমুদ্দিনকে দিয়ে একটু ভিন্ন কথা নিয়ে বলাইতে পারে যে মারবার সময় আমি খুব একটা স্বাভাবিক ছিলাম না, এইরকম একটু কথা নিয়ে বলাইতে পারে, তাহলে অন্তত ফাঁসি থেকে নিয়ে বাঁচানো যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মামলায় লড়বার জন্য যারা আইনজীবী ছিলেন, তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাও এই আইনজীবীদের প্যানেলের মধ্যে ছিলেন। মুহতারাম হাজিরিন, কিন্তু তার কাছে যখন এই কথা বলা হয়েছে, সে বলছে, কেন আপনারা এই বৃথা চেষ্টা করছেন? আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে বুঝে শুনেই নবীর এই দুশমনকে হত্যা করেছি। আর সর্বশেষ যেই কথাটা ইলমুদ্দিন বলেছে সেটা হলো, ও মুসলমানেরা শুনে রাখেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন জগতে আমি দেখতে পাইলাম একটি সুন্দর বাগান। বাগানটা দেখে আমার বড় আকর্ষণ লাগলো। আমি বাগানের দিকে যাইতে আসি, তাকিয়ে দেখি বাগানের চার কোনায় চারজন মানুষ দাঁড়িয়ে আছে। কাছে গেলাম, পরিচয় নিলাম, জানতে পারলাম একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর, একজনের নাম ওসমান, একজনের নাম আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা আমাকে দেখে বলছে, ও ইলমুদ্দিন, ওই যে দেখো বাগানের মাঝখানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা একজন মানুষ দেখা যায়, এই লোকটাকে তুমি চিনো কি? না, আমি চিনি না। এরা ইলমুদ্দিন, যেই নবীর মহব্বত আর ভালোবাসায় পড়ে নবীর দুশমনকে হত্যা করে খুনের আসামি হয়েছ, তিনি হলেন সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সেই নবী। নবী যেন আমাকে ডাকছেন, ভয় করিস না, চিন্তা করিস না, তোর গলায় ফুলের মালা পরায় দেওয়ার জন্য আমি বিশ্ব নবী তোর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। তোর গলায় ফুলের মালা পরায় দেওয়ার জন্য আমি বিশ্ব নবী অপেক্ষা করছি। আর ইলমুদ্দিন এই সুন্দর শের পড়তে আছে আর বলতে আছে, ये सर कटकर सोए पाए मोहम्मद जाए, ये सर कटकर सोए पाए मोहम्मद जाए, मरना इसी को कहते हैं कि मर न जाए, मरना इसी को कहते हैं कि मर न जाए। ओ मुसलमान, इल्मुद्दीन এই কথা বলে আমার এই মাথা কেটে বিশ্ব নবীর কদম মোবারকে গিয়ে হাজির হোক। মরণ তো ওইটাকেই বলে, মরার পরেও যারা আমরণ হয়ে থাকে, মরার পরেও যারা আমরণ হয়ে থাকে, হে মুসলমান আওয়াজ করে বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মরে হিরো, ইয়াজিদ মাইরা জিরো। ওই যে এই আওয়াজ হইছে, এই জায়গাতে আওয়াজটা একেবারে আসমান জমিন ভারী করে আওয়াজ হওয়ার কথা ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মরে শাহাদাত বরণ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে হিরো, আর কোলাঙ্গার ইয়াজিদ হযরত হুসাইনকে হত্যা করে জিরো। তাহলে বোঝা গেল, মারতে পারলেই বেড়াগিরি দেখানো যায় না, মারতে পারলেই বাহাদুরি দেখানো যায় না। ইয়াজিদ হযরত হুসাইনকে মারছে, কলঙ্কিত হয়েছে। হযরত হুসাইন মরে চির উজ্জ্বল হয়েছে। আজও পর্যন্ত যার শাহাদাতের নজরানাকে পৃথিবীর মানুষ অনুসরণ করে, এমনকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ওনাকে বলা হয়েছিল, ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, আপনাকে আর হত্যা করা হবে না, কিছুই করা হবে না। হযরত হুসাইন তখন বলেছিলেন, লমরি কে মানেন 1000 সাল জিন্দা रहने से शेर के माने 1 लम्हा जिंदा रहना बहुत बेहतर है। 1000 বছর শিয়ালের মতো বেঁচে থাকার চাইতে সিংহের মতো গর্জন নিয়ে সামান্য সময় বেঁচে থাকা আমি হুসাইনের কাছে অনেক অনেক। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি আপনাদেরকে শেষ সময়ে বলতে চাই, জাহান্নামে যাইতে চাই? আস্তে করে কোথায় যাইতে চাই? কোথায় যাইতে চাই?
জান্নাতে 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 শুধু নাজ ও নিয়ামতে ভরপুর সেই জান্নাত যাইতে হলে অবশ্যই ঈমান আর নেক আমলের দরকার হবে। প্রয়োজন যদি হয় ঈমান আর আমল বাঁচানোর জন্য প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই কাফের বেঈমানদের মোকাবেলায় ময়দানে নামতে হবে। হ্যাঁ, যদি যাওয়া যায় ওই জান্নাত সর্বনিম্ন জান্নাত পৃথিবীর 10টার সমান। খাদেমের সংখ্যা মাত্র কেউ ছুটিতেও যাবে না, কেউ অসুস্থও হবে না, কেউ ঘুমায়াও থাকবে না, কেউ টয়লেটেও যাবে না। সার্বক্ষণিক আপনার খেদমতে তারা নিয়োজিত থাকবে। আর আস্তে আস্তে আপনি কি করবেন আর তারা কি করবে, রব্বে কারীম কোরআনের বহু আয়াত নিয়ে সেই বিবরণ দিয়েছেন। আমি এতটুকু পর্যন্ত যাইতে পারবো না। আপনি আমার দিকে যতই চোখ বড় করে তাকান, কাজ হবে না, এক্সটেনশনের কোনো সুযোগ নাই, এজন্য সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আপনি আর আপনার স্ত্রী সামনাসামনি বসবেন স্বর্ণের সোফা। কিসেরও আস্তে করেন কিন্তু, হ্যাঁ, স্বর্ণের সোফা, এই স্বর্ণের সোফার মধ্যে বসবেন আর খুশ গল্প করবেন। যত রকমের মজার গল্প আছে সব এখানে বসে বসে করবেন, অসুবিধা নাই। আই লাভ ইউ কত বলবার মনে চা তখন বলতে পারবেন, অসুবিধা নাই। এখানে আপনি বসে থাকবেন, রব্বে কারীম বলেন আমি শুধু তেলাওয়াতই করতে পারবো, তরজমা করতে পারবো। على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। কিছু আয়াত তেলাওয়াত করলাম। এখানে আছে স্বর্ণের কারুকার্য খচিত সেই চেয়ারে দুজন বসে থাকবেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই খাদেমেরা এইভাবে করে আপনাকে ঘুরতে থাকবে, চক্কর খাইতে থাকবে, হাতের মধ্যে সব খাবারের পানীয় বস্তু সব প্রস্তুত থাকবে, বিআকওয়াবি ওয়া আবারিক, সব শুধু গিয়ে বলবেন আপনি কি খাবেন, কি লাগবে, আপনি যা মনে চাইবে বাস শুধু আওয়াজ করবেন, সাথে তারা আপনার সামনে পরিবেশন করবে। মুহতারাম হাজিরিন, একটু কক্সবাজার যদি যান, পতেঙ্গা যদি যান, অথবা কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি যান, গিয়ে সাগর পাড়ে কিছু চেয়ার আছে, খালি আপনি বসবেন, এমনি দেখবেন পিছে দেয় একটা, সামনে দিয়ে একটা, ডাইনে দেয় একটা, বামে দেয় একটা, এসে মামা চা, মামা কফি, মামা বাদাম। কয়দিন আগে মাত্র গত 11 তারিখ 10 তারিখে আমার মাহফিল ছিল সেন্ট মার্টিন। তো এখন পর্যটকরা যাইতেই পারে না, আমরা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে টেকনাফ থেকে। তো সেন্ট মার্টিনের পরের দিন কক্সবাজার, একটুখানি সময়ের জন্য সাগর পাড়ে এসে বসে আল্লাহ বসা মাত্রই কেউ বলে কফি, কেউ বলে বাদাম, কেউ বলে মালা, কেউ বলে পান, কেউ বলে এটা টানও আছে, মানে বিড়ি আর কি। তো যদি আপনি ওই সমুদ্রের পাড়ে একটু সময় বসলে আপনাকে যদি এতগুলো জিনিস দিয়া নেওয়া হয়, মানে এখানে বসলে একটু খাইলে ভালো লাগে। এই জন্য রব্বে কারীম কবি আকওয়াবি ওয়া আবারিক, তাদের হাতে বড় বড় কেটলি থাকবে, আবার পানপাত্র গ্লাস বা কাপ থাকবে, যা মনে চাইবে তা খান পান করবেন, যা মনে চাইবে তা খাইবেন আর গল্প করতে থাকবেন। এইভাবে করে জান্নাতে শুধু আরামের জীবন যাপন করবেন। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে যতক্ষণ জান্নাতে যাইতে পারবো না ততক্ষণ আমরা কেউ সফল হইতে পারবো। আয়াতের অংশ তেলাওয়াত করেছিলাম, রব্বে কারীম বলেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে ঢোকানো হবে, ফাকাদ ফাজ, সে মহা সফলতা অর্জন করবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোঁকার বস্তু। দুনিয়ার পিছনে পড়ে বহু মানুষ জাহান্নামে চলে গেছে, দুনিয়ার জায়গাতেই পড়ে আছে। তাই আসুন আমরা যেন দুনিয়ার এই বেড়াজাল থেকে বের হয়ে আল্লাহর মহব্বতে গুনার কাছ থেকে বিরত থেকে নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা।
আমরা এই জলসা 30 বছর ধরে শুরু হয়েছে, মাঝখানেও কিছুদিন গ্যাপ গেছে, আর গ্যাপ যাইতো না আল্লাহ পাকে ও জারি রাখতা। আর এই মাদ্রাসার খরচ বাবদ দেশি এবং বিদেশি যারা দান করছেন তারার ব্যাপারে দোয়া করতা ও শেষ কথা। আচ্ছা, মাওলানা মাদের দোয়ার আগে আমরা আগামী বছর হুজুরকে শেষ অধিবেশনে চাই তো আগামী বছর শেষ অধিবেশনে ইনশাআল্লাহ। আমি কি তেমন ইলেকশন করতাম যে এমনি আত্মুল্লাহ ওয়াদা লইছে মন হইছে না আমি খার হইলই ভাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين برحمتك يا أرحم الراحمين. معزز حاضرين، আমাদের আজকের